বাংলার মাটিতেই কত শত লেখক জন্মগ্রহণ করেছেন এবং তারা তাদের কলমের জোরে আমাদেরকে কখনো হাসিয়েছেন, আবার কখনো কাঁদিয়েছেন, কখনো বা ভালোবাসতে শিখিয়েছেন। এরকমই একজন লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ওনার ছোট থেকে বড় হয়ে ওঠা বা লেখক হয়ে ওঠা এই সমস্ত কিছু সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। আজকে ওনার ভৌতিক মৃত্যু কিভাবে হয়েছিল তা বলবো। নমস্কার, আমি বিথিকা। আপনারা আছেন গল্পের বিথিকায় ইউটিউব চ্যানেলের সাথে। আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন। আজকে আমি আমার ভিডিওতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভৌতিক মৃত্যু কিভাবে হয়েছিল সে সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে কে না চিনি আমরা, কিন্তু ওনার মৃত্যুর সাথে যে একটি ভৌতিক ঘটনা জড়িয়ে আছে তা কিন্তু আমরা খুব কম সংখ্যক মানুষই জানি। লেখক নির্জনে বসবাস করতে পছন্দ করতেন, তাই তিনি বিহারের ঘাটশিলার বাড়িটিকেই বাকি শেষ জীবনটুকু কাটানোর জন্য বেছে নিয়েছিলেন। বাড়িটির বৈশিষ্ট্য ছিল তার চারপাশে বেশ ঘন বনাঞ্চল, আর এলাকাটিও প্রায় জনমানব শূন্য বললেই চলে। স্থূলকায় আক্রান্ত হওয়ার কারণে ডাক্তার লেখককে প্রতিদিন সকালে এবং বিকালে 2 বার করে হাঁটবার পরামর্শ দিয়েছিলেন। তাই তিনি প্রতিদিন বনাঞ্চলের পথ ধরে কয়েক কিলোমিটার করে হাঁটতেন। এমনই একদিন সন্ধ্যার সময় হাঁটা শেষ করে বাড়ি ফেরার পথে তিনি দেখতে পান কয়েকজন লোক একটি মৃতদেহকে কাঁধে করে বহন করে নিয়ে যাচ্ছে। তিনি এগিয়ে গিয়ে একবার প্রশ্ন করেন, কে মারা গিয়েছে এবং তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? তারা কোনো কথা না বলে মৃতদেহটিকে কাঁধ থেকে নামান এবং তার মুখের ওপর থেকে কাপড়টি সরিয়ে দেখান। লেখক প্রচণ্ড অবাক হয়ে দেখতে পান যে মৃতদেহটি আর কারো নয়, বরং তার নিজেরই। এটা দেখার পর তিনি প্রচণ্ড ভয় পান এবং দৌড়ে বাড়ির সামনে চলে আসেন। বাড়ির সামনে এসে তিনি চিৎকার করে সেন্সলেস হয়ে পড়ে যান। প্রচণ্ড ভয়ের কারণে তিনি কালা জ্বরে আক্রান্ত হন এবং সেই কালা জ্বরেই মাত্র 65 বছর বয়সে এই মহান লেখকের মৃত্যু হয়। একজন নিকষ্ট লোকের প্রশ্নের জবাবে তিনি একবার বলেছিলেন তিনি ভৌতিক সাহিত্য পড়তে পছন্দ করেন না, কারণ ভূত বা অপ্রাকৃতিক বিষয়ে তিনি কোনো বিশ্বাস রাখেন না বা তার কৌতূহলও নেই, বরং তিনি এসব প্রচলিত গালগল্প বা অন্ধবিশ্বাসকে ঘৃণা করেন। অবশ্য তার নিজেরই লেখা অনেক অপ্রাকৃতিক গল্প রহস্যও রয়েছে। এছাড়াও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্ল্যান চ্যাট করতেন, এমন কথাও প্রচলিত আছে। আরেক বিখ্যাত লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই নিয়ে তাকে খ্যাপাতেন। হুমায়ুন আহমেদ তার আত্মজীবনী সংকলন আপনারে আমি খুঁজিয়া বেড়াই একটি অপ্রাকৃতিক অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি এই ঘটনাকে অল্প কথায় উল্লেখ করেছেন। এটা থেকে বোঝা যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোথাও না কোথাও একটু হলেও ভৌতিক জিনিস বিশ্বাস করতেন বা অন্ধবিশ্বাসী ছিলেন। কেমন লাগলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে জেনে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না।